আসসালামু আলাইকুম। দীপ হিদায়াত চ্যানেলে আপনাকে স্বাগতম। ওস্তাদ নোমান আলী খানের জীবন ঘনিষ্ঠ আলোচনাগুলো সহজভাবে আপনাদের সামনে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অন্তরকে প্রশান্ত করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের এই দিনই যাত্রায় পাশে থাকুন। জাযাকাল্লাহ খাইরান। আপনি যখন কোনো কিছুর পেছনে ছুটেন আর তা পেয়ে যান, আপনার সেগুলো বিরক্ত লাগা শুরু হয়। তখন আপনি অন্য কিছুর পেছনে ছোটেন, তারপর সেটাও আপনার বিরক্ত লাগে। এরপর আপনি অন্য কিছু খোঁজেন। আমাদের সবারই এমন হয়। আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন, তখন কি হয়? কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয়, তাই না? এটা বিরক্ত লাগতে শুরু করে। আপনি পুনরায় সাজান। কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে। যখন আপনার সন্তান খুব করে একটা ভিডিও গেমের আবদার করে, আপনি সেটা কিনে দেন। তারা সেটা কয়দিন খেলে, কিছুদিন যায়, তারা গেমে জিতে যায়, শেষ। তারা বিরক্ত হয়ে পড়ে। নতুন কোনো মুভি আসলো। অনেক দিন আগে আমি তখন নিউ ইয়র্কে ছিলাম। আমি এমনটি বলেছিলাম, স্টার ওয়ার বা এরকম কোনো মুভি হবে। এর আগেরটা সম্ভবত 70-এর দশকে বের হয়েছিল। এরপরে তার সিকুয়েল বের হলো। জানি না এখন এমন হয় কিনা। নিউ ইয়র্কের রাস্তায় বিশাল হুলস্থুল লেগে গিয়েছিল। কেবলমাত্র একটি হলে সেটা রিলিজ পেয়েছিল, আর সেটার লাইন এত লম্বা ছিল যে হজের জন্য পাসপোর্টের লাইনের চেয়েও সেটা কয়েক গুণ বড় ছিল। অসংখ্য মানুষ সেই মুভি দেখার জন্য লাইনে দাঁড়িয়েছিল। সারা রাত তারা দাঁড়িয়ে যেন কিয়াম করছে, যেন সেই মুভিটা দেখতে পারে। তারা সেই মুভির জন্য সবকিছু ছেড়ে লাইনে দাঁড়িয়েছিল। কেউ কেউ তো মনে হচ্ছিল যেন ইসলামের পোশাক পরা ছিল। তারা স্টার ওয়ার্সের বিভিন্ন জামা কাপড় পরে, মুখে ছবি এঁকে, হই হুল্লোড় করে লাইনে দাঁড়িয়েছিল, যেন তারা মুভিটা দেখতে পারে। তারা তখন অন্য কিছুই চায়নি। আপনি যদি তখন সেই মুহূর্তে তাদেরকে কোনো কিছু নিয়ে বলেন, আপনি যদি বলেন আপনি কি এই কাজটা করবেন বা অন্য কিছু করবেন, না 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 না, আমি এখন লাইনে দাঁড়াবো। যখন তাদের মুভি দেখা শেষ হয়, বের হয়ে তারা কি বলে, এর চেয়েও ভালো হতে পারত, না অতটা ভালো ছিল না, স্পেশাল ইফেক্টগুলো কিছুটা রংচঙে ছিল, এটা সেটা। ভাই, আপনি এটা এত বেশি করে চেয়েছিলেন, আর কি হলো? আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনি ভেবেছেন এটা আপনাকে সুখী করবে, আর এজন্যই আপনি এটা করেছেন। আর যখন আপনি এটা শেষ করলেন, আপনি কি সুখী হয়েছেন? না, আপনি তখন অন্য কিছু নিয়ে পড়ে গিয়েছেন। ভাই, এখন আমাকে তৃতীয়টির জন্য অপেক্ষা করতে হবে। এখন আপনি পরবর্তীটার জন্য অপেক্ষা করছেন। তাহলে আপনি নিজেকে বিভ্রান্ত করেই যাচ্ছেন। আপনি একটু থেমে নিজেকে জিজ্ঞেস করছেন না, ভাই আমি তো কখনোই তৃপ্ত হচ্ছি না। যখনই আমি কিছু পেয়ে যাই, তারপর আমার অন্য কিছু দরকার হয়। আমি কখনোই তৃপ্ত হই না, আমার প্রয়োজন ফুরায় না। তাহলে এটা আপনাকে আপনার নিজের দিকে তাকানো থেকেও দূরে রাখে। এটা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যের প্রতি তাকানো থেকে দূরে রাখে। এই বিভ্রান্তি, এই চাহিদা, এই প্রতিযোগিতা আপনাকে এই প্রশ্ন থেকে দূরে রাখে যে আমি কেন এই পৃথিবীতে এলাম। এখানে আমার কাজ কি শুধু একটা কিছুর পেছনে ছোটা, এরপর অন্য কিছুর পেছনে ছোটা, তারপর আরেকটা কিছুর প্রতি ছোটা, তারপর কবরে চলে যাওয়া? এইগুলোই। এই জন্যই কি আমি এখানে এসেছি? এই জন্যই কি আমাকে এখানে পাঠানো হয়েছে? কারণ পশু পাখিরা এসব করে। তারা খায়, তারপর তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে, তাই তারা আবার খায়, এরপর আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। এরপর একটা পশুর সাথে আমার পার্থক্য কি? যদি এজন্যই আমি এখানে এসে থাকি, তাহলে একটা পশুর সাথে আমার পার্থক্য কি রইল? কিন্তু আপনি এই প্রতিযোগিতায় এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি নিজেকে এই প্রশ্নটি করার সময়টাও পান না। যদি আপনি ভেবেও থাকেন, তা কেবল একটা ভাসমান চিন্তা, এমন কিছু নয় যা নিয়ে আপনি সত্যিই চিন্তিত হয়ে পড়বেন। আমরা আলেমদের আরও কিছু মন্তব্য দেখি। এটা আপনাকে এই সংবাদ থেকে দূরে রাখে, অর্থাৎ কোরআন থেকে দূরে রাখে। কোরআনের মাধ্যমে আপনার চোখ খুলে যাওয়ার কথা ছিল। এর মাধ্যমে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার কথা ছিল। এর মাধ্যমে আপনি নিজের অন্তরের সমস্ত খুঁটিনাটি আপনি পর্যবেক্ষণ করবেন, এটাই হওয়ার কথা ছিল। এটা আপনার নিজেকে নিজের সামনে পেশ করার কথা ছিল। কিন্তু এই কোরআনের জন্য আপনার সময় নেই, কারণ আপনি তাকাসুরে খুব ব্যস্ত। এটা আপনাকে বিভ্রান্ত করেছে। তবে সবচেয়ে অসাধারণ মন্তব্যটি বলতে গেলে, গত সূরাটি কি ছিল আপনাদের মনে আছে? সূরা করিয়া, আল করিয়া, জোরে করা নাড়া শব্দ শুরুতে, আর শেষে হাবিয়া। আল্লাহ বলেন আল্হাকুমুত তাকাসুর। এটা এত বড় বিভ্রান্তি যে এমনকি এটা আপনাকে আল করিয়া থেকেও দূরে রাখে। পুরো পৃথিবী একদিন কেঁপে উঠবে
এমন সত্য থেকে এটা আপনাকে দূরে রাখে। জাহান্নামের আগুন আমাদের সামনে চলে আসবে। কিছু মানুষের পাল্লা ভারী হবে, কিছু মানুষের পাল্লা হালকা হবে। যে পরম সত্য সম্পর্কে আপনি জেনেছেন, আপনি মুখস্থ করেছেন, যা আপনি তিলাওয়াত করেন। আমাদের অনেকেই সূরাটি তিলাওয়াত করেন, কারণ সূরাটি বেশ ছোট আর আমাদের সময় কম, তাই আমরা এই সূরাটি পড়ি। যদিও আমরা এটা পড়ি, তবু আমরা এই বাস্তবতা থেকে দূরে সরে আছি। এটা কিভাবে সম্ভব? আল্লাহকুমুত তাকাসুর, সুবহানাল্লাহ। সূরার শুরুতেই আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন। এখন আসুন এই আয়াত সম্পর্কে আলেমদের আরো কিছু মন্তব্য দেখি। প্রথমে আমরা এই সূরার সাথে সূরা আদিয়াতের সম্পর্ক আলোচনা করব। আপনাদের মনে আছে সূরা আদিয়াতে আমরা দুনিয়ার প্রতি আমাদের মনোভাব নিয়ে পড়েছিলাম? এই সূরাতেও তাই। ওই সূরাটিতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর নিশ্চয়ই সে এই বিষয়ে সাক্ষী। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর নিশ্চয়ই সে ধন সম্পদের প্রতি খুবই আসক্ত। দুনিয়ার সব কিছু খুবই আকর্ষণীয়। এখন আল্লাহ এখানে বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা অনেক বেশি। তিনি আগের সূরায় এমনটি বলেছিলেন। এই সূরায় তিনি কি বলছেন? তিনি বলছেন এসবের প্রতি তোমার ভালোবাসা এতটাই গভীর যে এগুলো তোমাকে ভুলিয়ে দিচ্ছে। তাহলে এখানে তিনি পরবর্তী অবস্থার কথা বলছেন। সেটা কি? এটা আপনাকে ভুলিয়ে দেয়। এই দুইটি প্রত্যক্ষ সম্পর্কযুক্ত। জামাকশারি মন্তব্য করেছেন, ইদা শাগালাত, অর্থাৎ এই চাওয়ার আশা তোমাকে ব্যস্ত রাখে। শুধুমাত্র আপনার মনেই নয়, বরং আপনার আচরণেও এটা আপনাকে ব্যস্ত রাখে। তিনি কাফিরদের এভাবে সংজ্ঞায়িত করেছেন, আত্তাবারি ফিল কাসরা আত্তাবাহি বিহা, নিজের অনেক আছে, এটা মানুষকে দেখিয়ে বেড়ানো, সেই সাথে এটা দেখিয়ে গর্ব অনুভব করা। যেমন কেউ বলল, আমাদের অনেক কিছু আছে। এটা শুনে অন্যজন বলল, না, আমাদের তার চেয়েও বেশি আছে। এভাবে কার বেশি আছে আর কার কম আছে এর হিসাব করতে করতে আপনার জীবন অতিবাহিত। সুবহানাল্লাহ। শাওকানি রাহিমাহুল্লাহ তাকাসুর নিয়ে মন্তব্য করেছেন, তারা একে অপরকে কার কি বেশি আছে সেটা দেখিয়ে বেড়ায়। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, এখানে বিভ্রান্তি বলতে টাকা পয়সা অথবা সন্তানটিকে বোঝানো হতে পারে। আল্লাহ যে বিভ্রান্তির কথা বলেছেন তা হল সম্পদ আর সন্তান। তিনি কেন এমনটি বললেন? আরেকটি জায়গায় ইলহা কিভাবে ব্যবহৃত হয়েছে? আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। বিভ্রান্তি বলতে কোরআনের সম্পদ ও সন্তানকে বোঝানো হয়েছে। এটা এক জায়গায় এসেছে। অন্য জায়গায় আমরা তাকাসুরের বর্ণনা পাই। সূরা হাদীদে আল্লাহ বলছেন, আতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। তাহলে আয়াতের প্রথম শব্দ ইলার সাথে আমরা আমওয়াল ও আওলাদ এই দুটি শব্দ পাই। দ্বিতীয় শব্দ তাকাসুরের সাথেও আমরা আমওয়াল ও আওলাদ পাই। আমরা এই উভয় ক্ষেত্রেই পাই। তাহলে সম্পদ ও সন্তান উভয়ই আমরা বেশি চাই। কিন্তু আমরা দেখছি যে আমাদের জীবনের আসল উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে এই দুইটি আমাদের জন্য বিভ্রান্তি। এগুলো হতে পারে বড় বিভ্রান্তির কারণ। তাকাসুর ফিল আওলাদ, এটা নিয়ে ছোট একটা সন্দেহ নিরসন করা প্রয়োজন। সন্তানের ক্ষেত্রে বেশি যাওয়ার ব্যাপারে এটা দিয়ে কয়েকটি বিষয় বোঝায়। এটা কেবলমাত্র বেশি সন্তান নেয়াকে বোঝায় না। বেশি বলতে অনেক সন্তান থাকাকেই শুধু বোঝায় না। আমরা এমন একটি সময় আছি যখন মানুষ চিন্তা করে যে বেশি সন্তান নেওয়া অর্থনীতির পক্ষে ক্ষতিকর, তাই না? এমনকি কিছু দেশ তো আছে যাদের এমন নিয়ম রয়েছে যে আপনি নির্দিষ্ট সংখ্যক সন্তানের বেশি নিতে পারবেন না। তারা আল্লাহর হুকুমের সাথে খেলতে গিয়ে নিজেরাই উল্টো ধরা খায়। কেন তারা বেশি সন্তান নিতে আপত্তি জানিয়েছে? তারা বেশি সন্তান নিতে চায়নি কারণ তাদের সেই সামর্থ্য নেই, তাদের অর্থনীতির সেই সামর্থ্য নেই। এখন কি হচ্ছে? যেমন চায়নার কথাই ধরুন, এখন সেখানে নতুন অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আমাদের দেশের অবকাঠামোগত চাহিদা মেটানোর জন্য যথেষ্ট জনবল নেই, কারণ আমরা জনসংখ্যা বাড়তে দেইনি। তাই সেখানে এখন নতুন ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা যাচ্ছে, জনসংখ্যা রোধ করে, যেটা তারা নিজেরাই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে উভয়টিই এসেছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। যাই হোক, এর দ্বিতীয় অর্থটি হল, যখন আল্লাহ বলেন তাকাসুর ফিল আওলাদ, এটা দিয়ে বোঝায় আপনি আপনার সন্তানের জন্য বেশি চান, অর্থাৎ আমার অন্যদের চেয়ে বেশি পেতে হবে। এই প্রতিযোগিতা আপনার সন্তানের মধ্য দিয়ে প্রকাশ পায়। আপনি বলেন আমার সন্তান যেন অন্য সন্তানদের চেয়ে বেশি পায়,
আমার ছেলে যেন দলে সুযোগ পায়, অন্য একজন সুযোগ পেল, কেন সে সুযোগ পেল? আমার ছেলে পরীক্ষায় বি পেয়েছে, কেন সে বি পেল? আমি শিক্ষকের নামে অভিযোগ দেব। তার সন্তান কিভাবে এ প্লাস পেল? তার ছেলে আমার ছেলের উপরে কিভাবে? আপনার ছেলে বি পেয়েছে তার নিজের কারণে, এর সাথে তার ছেলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি সব সময় আপনার সাথে অন্যের তুলনা করতে থাকেন, সব সময় তুলনা করেন। এটা শুধু আপনার ছোট মানসিকতার পরিচয় নয়, আপনার সন্তানের উপরও এর প্রভাব পড়ে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আল্লাহ কি বলছেন সেটা জানার আগে আমরা আরো কিছু মন্তব্য করে নিই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের খুবই চমৎকার একটি পাঠ। তিনি শুরুতে একটি অতিরিক্ত হামজা দিয়ে পড়তেন, আলহাকুমুত তাকাসুর অথবা আলহাকুমুত তাকাসুর। এটা দিয়ে কি বোঝায় জানেন? অনেক চাওয়ার এই প্রতিযোগিতায় বেশি বেশি পাওয়ার চাহিদা কি তোমাকে ব্যস্ত রাখে? আসলে তিনি এটিকে একটি প্রশ্নের মতো করে পড়তেন। তিনি এই আয়াতটিকে একটি প্রশ্ন হিসেবে পড়তেন। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে তিরস্কার করেন, আপনি তার দিকে প্রশ্ন ছুড়ে দেন, আমি কি তোমাকে এটা করতে বলেছি? তুমি এমন একটি কাজ করলে। আপনি কিন্তু বলেন না যে তুমি এটা করেছ, আপনি বলেন তুমি এমন কাজ করেছ, তুমি কি আমাকে বলবে যে তুমি এটা কেন করলে, কিভাবে করলে? আপনি এইভাবে প্রশ্ন ছুড়ে দেন, যেন এটা একটা জাজার, মানে কাউকে তিরস্কার করা, কাউকে ভর্ৎসনা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতটিকে এভাবে পড়তেন। আবু মুসলিমের মন্তব্যটি আমরা আগে পড়েছি। তার মন্তব্যটি মূলত ছিল এমন যে এটা মানুষের মধ্যে ভাগ করে নেওয়া যায়। তাহলে আমরা এটা জানি ইনশাআল্লাহ তাআলা। প্রথম আয়াতের ব্যাপারে আমরা সর্বশেষ কোরআনের আরেকটি জায়গায় দেখব, যেটা আছে সূরা কাহফে। আলহাকুমুত তাকাসুরের একটি সুন্দর ব্যাখ্যা। আপনারা তো দুই কৃষকের গল্প জানেন, যাদের একজনের ছিল একটি ছোট বাগান, অন্যজনের ছিল তার চেয়ে বেশ বড় একটি বাগান। সে কিভাবে তাকাসুর প্রকাশ করল? সে গরিব কৃষককে বলল, ধনী কৃষক গরিব কৃষককে বলল, আনা আকসারু মিনকা মালান ওয়া আযু নাফারা। সম্পদের দিক থেকে আমি তোমার চেয়ে বড়, জনবলের দিক থেকেও আমি তোমার উপরে। আমার অনেকগুলো সন্তান আছে যারা আমার ব্যবসা দেখছে, তোমার দেখার মতো কেউ নেই, তুমি একা। সে বলল, নাহনু আকসার। অপরজন বলল, নাহনু আকসার। অর্থাৎ এখানে সে মূলত অপরজনকে তাকাসুর দেখাচ্ছে। এখানে কিছু বিষয় আছে। আমি যদিও আপনাদের বলেছি যে এটাই শেষ মন্তব্য, তবুও এই মন্তব্যটি পড়া উচিত, এটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে আল্লাহ বলছেন এটা তোমাকে বিভ্রান্ত করছে, কিন্তু তিনি এটা বলেননি যে কি তোমাকে বিভ্রান্ত করছে। এটা শাওকানি রাহমাহুল্লাহর মন্তব্য। তিনি বলছেন, অলাম ইয়াকুল আনকাদা। তিনি এখানে বলেননি যে মানুষ কিসে বিভ্রান্ত হয়, বাল আতলাকাহ, বরং তিনি এটাকে শর্তহীন করেছেন। কারণ এটাকে শর্তহীন করায় তাচ্ছিল্য, তিরস্কার বা সমালোচনার জন্য এটা আরও অলঙ্কারপূর্ণ হয়েছে। তিনি বলেন একে উন্মুক্ত করার কারণে কিসে কিসে মানুষ বিভ্রান্ত হয় তার দরজা আপনার জন্য উন্মুক্ত রইল। আমরা একটু আগে জীবনের উদ্দেশ্য খোঁজা, নিজেই নিজেকে দেখা, এসব নিয়ে আলোচনা করেছি। এসবের প্রতি আপনি উদাসীন থাকেন, তাই এই সব দরজাই এখন আপনার সামনে খোলা, এবং একে উন্মুক্ত রাখার কারণে এটা সার্বজনীন হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে কেবল একটি বিভ্রান্তি নিয়ে কথা বলা হচ্ছে না, বরং অনেক কিছুতেই আপনার মনোযোগী হওয়া উচিত। এগুলোর কারণে আপনি কোনো কিছুতেই মনোযোগ দেন না। এটা হচ্ছে আরেকটি সুবিধা। এখানে বাগ্যিতার রীতি মানা হয়েছে। এটা হচ্ছে আরবি অলঙ্কার শাস্ত্রের একটি পাঠ। যখন কোনো কিছু উল্লেখ করা থাকে না, এর মাহাত্ম্য রয়েছে। এর অর্থ হচ্ছে এই তাকাসুর আপনাকে সব কিছু থেকে ব্যস্ত রাখছে, যা নিয়ে আপনার ব্যস্ত থাকার কথা ছিল। তথাপি মিনাত তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য থেকে শুরু করে ওয়াল আমালিল আখিরাহ, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া পর্যন্ত, এগুলো নিয়েই আপনার ব্যস্ত থাকার কথা ছিল, কিন্তু এটা আপনাকে এই সব থেকে দূরে সরিয়ে রেখেছে। এই ছিল প্রথম আয়াতের ব্যাপারে সর্বশেষ মন্তব্য। সকল কষ্টই পরীক্ষা হিসেবে আসে, যেন ক্ষমা পাওয়া যায়। আপনার যদি ঈমান থাকে, প্রত্যেকটি কঠিন কাজের পেছনে কি আছে? ইন্নামা আল উসরি ইউসরান। এটা আপনার কাজকে সহজ করে দেয়। যখন কারো কোনো সমস্যা থাকে আর সে জানে এটা সহজ হয়ে যাবে, সেটা জানে, তখন সে বিষয়টা সহজে নিতে পারে। যখন কেউ এর শেষ দেখে না, তখন সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কে জানে যে সামনে ভালো দিন আসছে? যার ঈমান আছে, যার সত্যিকারের ঈমান আছে। এগুলো হচ্ছে সাময়িক দুঃখ কষ্ট, সামনে চিরস্থায়ী সুখের দিন আসছে। আর আমার তো কিছুই হারায়নি, চাকরি, ধন সম্পদ, স্বাস্থ্য, আমি এগুলো হারাইনি, কারণ আমার তো আসলে কিছুই ছিল না।
এগুলো সবই আল্লাহর দেয়া, আর তিনি এগুলো নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানের সবচেয়ে বড় উপহার হলো প্রশান্তি। এরপর ইমানের 3টে স্তম্ভ বা দরজা নিয়ে আমরা কথা বলেছি, আর 2টি বিষয় আলাদা করা যায় না। সেগুলো কি কি? ইমান, ইমান এবং আমল। এজন্যই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমান এবং আমলের মধ্যে আমিলুস সলিহাত নিয়ে আমরা গত সেশনে অনেক কিছু বলেছি, সুতরাং আমি খুব বেশি বলবো না। আমি চাই আপনারা এই 2টির মধ্যে সম্পর্ক বুঝতে পারেন। আমি আরেকবার বলছি, এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সূরা বাকারায়। যখন কিবলা পরিবর্তন হয়েছিল, তখন আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ইবাদত বিফল করবেন না, পূর্ববর্তী ইবাদত সমূহ। কিন্তু তিনি ইবাদত বলেননি। তিনি বলেননি অমা কান আল্লাহু লিউদিআ সালাওয়াতিকুম। তিনি বলেছেন অমা কান আল্লাহু লিউদিআ ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। আমরা কি আশা করেছিলাম? সালাত, সালাওয়াতিকুম। যদিও তিনি সালাত নিয়েই বলেছেন, কিন্তু সালাতের সমার্থক হিসাবে তিনি বললেন ঈমান। তাহলে কেউ যদি সালাত না পড়ে, আপনারা শূন্যস্থান পূরণ করুন। আপনারা বলুন, তার আসলে কোনো ঈমান নেই। এটা খুবই ভয়াবহ অবস্থা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সেই হাদিসটি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিদের জন্য খুবই কঠিন কথা বলেছেন। তাদেরকে খ্রিস্টান বা ইহুদিদের মতো করেই দেখা হবে। আপনি যখন হাদিসটি পড়বেন, আপনার মনে হবে এখানে কি নামাজের ব্যাপারে বলা হচ্ছে? এখানে এত কঠিন কথা কেন? কিন্তু যখন আপনি পুরোটা বিস্তারিতভাবে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় ব্যাপার। সুবহানাল্লাহ। আর পরিশেষে এই সেশনটি ছিল সূরার উল্লেখিত 4টি বিষয়ের সম্পর্কের ব্যাপারে। শেষের 2টি শর্তের সাথে কিভাবে প্রথম 2টি শর্তের সাথে মিল রয়েছে। দেখুন, ঈমান আসলে একটি সম্পদ, আর এই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে থাকবেন। কিন্তু আপনি কি কোনো মহামানব যে বাকি সবাই ভয়াবহ ক্ষতির মধ্যে আছে আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন? কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। মনে করুন কেউ ক্ষুধার্ত আর আপনিও ক্ষুধার্ত। আপনি তাকে কিছু দিতে পারবেন না, কারণ আপনি নিজেও ক্ষুধার্ত। আপনার খাওয়ার কিছু থাকবে না। কিন্তু যদি এমন হয় যে তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি আরো বেশি খাবার পাবেন, তারপরও আপনি যদি তাকে না দেন, তাহলে আপনি কতটা নিচু মনের মানুষ, আপনি কেমন মানুষ? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন। এই সম্পদ পাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনি কি আপনার মাকে এটা দেবেন না? আপনার বোন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, প্রতিবেশী, আপনার বন্ধু, আত্মীয়, আপনি কি তাদের মধ্যে এটা শেয়ার করবেন না? আর এই জানানোর বিষয়টি হলো অতাওয়াসাউ বিল হক। প্রথমত আমরা এইটুকু বুঝি। দ্বিতীয়ত বলবো আমরা তাওয়াসাউ বিল হক নিয়ে একটু বিশ্লেষণ করব, আর তারপর আমিলুস সলিহাতের সাথে মিলিয়ে এর অর্থ বুঝব। কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয়, বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে এই দুটোই বুঝতে হবে। তাহলে আমরা যখন বলি তাওয়াসাউ বিল হক, প্রথমত ভাষাগতভাবে ওয়াসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে, আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া। এভাবেই শব্দটা এসেছে। যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন, তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে। এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা ওসিয়ত করে যান, আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান। তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায়, এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায়। এটা ইখবার থেকে আলাদা। ইখবার বা ইলান কিংবা তালি, যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারোর সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন, কাউকে কিছু বলেন, এগুলো তাওয়াসি নয়। তাওয়াসি এর মধ্য দিয়ে কারো প্রতি ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ পায়। আপনি কারোর সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায়, আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি সব সম্পদ রেখে চলে যাবেন, আপনার খুব বেশি সময় নেই, তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে, আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে, আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সবকিছু বুঝতে পারো। এটাই হলো তাওয়াসি এর মর্মার্থ। এরপর বিল হক শব্দটিকে আমরা 3 ভাবে বুঝতে পারি, আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায়। প্রথমত, এই শব্দের শুরুর বা, এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসেবে নিতে পারি। এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে। বাংলা করলে এর মানে দাঁড়ায় তারা একে অপরকে উপদেশ দেয়, তারা তাওয়াসি দেয়, তারা একে অপরকে উৎসাহিত করে। এটা হলো সরল অনুবাদ। তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয়, সত্যিকার ভাবেই, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই। আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি, অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা সত্যিকার অর্থেই সেই উপদেশটি দেয়।
তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না, এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে উপদেশ দিতে যান, তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন, কারণ আপনি তখন ভাবেন কি জানি সেটা শুনে আবার কি ভাববে। আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন। কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য, বিলহাক শব্দটি হালও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক। এতে আন্তরিকতা থাকবে, এতে পুরোপুরি সততা থাকবে। এটা হলো প্রথম বিষয়। বাংলা ভাবার্থ করলে বিলহাকের আরও একটি অর্থ হতে পারে সত্যের সাথে। আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবীর তাফসির দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে, যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে, বা সত্য বলতে এখানে তাওহীদ বোঝানো হয়েছে, বা ওয়াহি বোঝানো হয়েছে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে। এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো, যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন, আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন। অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন, আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন? একটি আয়াতের মাধ্যমে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন। এই অবস্থায় থাকলে তিনি কি করতেন? এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন? আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে, আপনি কিভাবে তাকে তাওয়াসি বিল হক দিবেন? আপনি বলবেন, ইয়া আখি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কি জানো না আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি তাওয়াসি বিল হক করলেন সত্যের মাধ্যমে। আপনি উৎসাহ দিলেন, উপদেশ দিলেন সত্যের মাধ্যমে, সত্যের দ্বারা। এর আরেকটি অর্থ হচ্ছে সত্যের দ্বারা, কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে। এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব। তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি। তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে, আমরা পেলাম সত্যের মাধ্যমে, আর শেষে পাচ্ছি সত্যের প্রতি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে, সে তার শক্তি হারিয়ে ফেলেছে, তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সূরা এখানে এই অংশটি আসার মাহাত্ম্য হচ্ছে, এই মানুষেরা ইতোমধ্যে ঈমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে, কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে। সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে, দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না। আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে, একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কি ছিল। কারণ এখানে ইলা শব্দটির যে অর্থ আমরা পাই, এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। তাহলে আমরা তাওয়াসি বিল হক এই আয়াতের বা এর মাহাত্ম্য জানলাম। আল হক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে। তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম্য জানলাম, এবার আমরা আল হক শব্দের তিনটি মাহাত্ম্য জানব। ভাষাগতভাবে আল হক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন। এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না, আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি। তাহলে এখানে বলা হচ্ছে, যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে। তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না, মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য। এটা হচ্ছে আল হক এর প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়। অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন, তারা শুনে বলবে, আমি তো এরকম কিছু কখনো শুনিনি, আমার এটাকে সত্য মনে হচ্ছে না। হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে, আবার এমনও হতে পারে তারা বলবে, আমি নিশ্চিত নই, আমি এরকম কথা কখনো শুনিনি। তখন আপনি তাদেরকে কি বলবেন? দলিল। হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়, আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন? যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায় কোরআনের মাধ্যমে। তাহলে এটা হলো দ্বিতীয় তাৎপর্য। আর তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয়। এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয়, এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, তাই না? আরেক জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন হাক্কান আলাল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ। এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে, একে অপরকে মনে করিয়ে দিতে হবে। কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায়, তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে। সুতরাং তাওয়াসি বিল হক এর অর্থ এখানে এমন হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্যে অবহেলা করছে, তখন আপনি তাকে বলবেন,
ভাই, তোমার দায়িত্ব আছে। তুমি এই মেয়েটিকে বিয়ে করেছো, মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে। এটাও তাওয়াসিবিল হক। কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না, আপনি তাকে বললেন, ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই, তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটাও কিন্তু তাওয়াসিবিল হক। এর মানে হলো একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া। এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র 3টি শব্দে, তাওয়াসি বিল হক। এই 3টি শব্দে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ। অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারেক। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? না না, এটা জানার বিষয়। কোরআন আরো বলছে, ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলান। তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য। নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি। বিষয়টা খুলে বলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেছিলেন। জানেন আপনারা? মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ, যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল। এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না। বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন। কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো, মাথা উন্মুক্ত হয়ে গেল। আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো, পা উন্মুক্ত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে। বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো, তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল, আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে, তখন তারা ভারসাম্য হারাতে থাকে, আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা। বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তারা আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিস সালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন, তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না।
কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে? আসলে এটাই একজন রাসূলের কাজ। তারা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না। আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন, ওয়াল কুরআনিল হাকিম। তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন, আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন, আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট।